ধন্যবাদ শুধু সেই মানুষদের দিও না যে তোমার উপকার করেছে, যে তোমার প্রশংসা করছে, যে তোমাকে সাহস দিয়েছে, যে ভালোবেসে তোমাকে পথ চলার নির্দেশ দিয়েছে, যে তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে। ধন্যবাদ তাদেরও দাও যে তোমাকে বারবার অপমান করছে, যে বারবার আঘাত করছে, অবহেলা করছে, যে বারবার তোমার সামনে বলছে তোর দ্বারা কিছুই হবে না। তার করা অপমান, তার করা খারাপ কথা তোমাকে ভেতর থেকে দুমড়িয়ে মুচড়িয়ে টুকরো টুকরো করে দেবে। তার কথা তোমাকে কম করে 10 বার ভাবাবে, তোমাকে ভাবতে বাধ্য করবে কি অপরাধ আমার, কেন আমাকে বারবার অপমানিত হতে হবে? সত্যি কি তবে আমার দ্বারা কিছুই হবে না? প্রতিবার প্রতিটা প্রশ্নের উত্তর ভিন্ন রকম পাবে, আর ঠিক সেই প্রশ্নের উত্তর খুঁজে তুমি মরিয়া হয়ে উঠবে। কখনো কখনো মনে হবে ছুটে গিয়ে মুখের ওপর অপমানের জবাব দিতে, কখনো আবার মনে হবে প্রতিশোধ নিতে অপমানজনক কথাগুলোকে হাতিয়ার করে তুলতে। ভুলতে পারবে না তার করা প্রতিটা অপমান, অবহেলা। তবুও ভুলে থাকতে হবে তোমাকে, অপেক্ষা করতে হবে যোগ্য সময়ের, যোগ্য উত্তর দিতে শক্ত করা ভাষার চর্চা করে যেতে হবে। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, নিজেকে তৈরি করতে হবে সেইভাবে। তোমাকে জবাব দিতে নিজের পায়ে দাঁড়াতে হবে, মন শক্ত করে উঠে দাঁড়াতে হবে। ওই অপমান, আঘাত তোমাকে উঠে দাঁড়াতে সাহায্য করবে, শক্তি যোগাবে। একটু একটু করে নিজেকে প্রতিষ্ঠা করতে অদম্য জেদের জন্ম দেবে। একটা সময় পরে তোমার অপমানের জবাব দেওয়ার সময় আসবে, কিন্তু তখন তুমি প্রতিষ্ঠিত, তোমার কথার মূল্য, কথার গুরুত্ব থাকবে। কিন্তু তখন আর অপমানের জবাব দিতে তোমার কড়া ভাষার প্রয়োজন হবে না। তুমি যোগ্য জবাব দিতে যে পরিশ্রম, যে লড়াই করেছো, প্রতিষ্ঠিত হয়ে তুমি ততটাই তখন ক্লান্ত অনুভব করবে। তখন অপমান করতে একটা ছোট্ট ধন্যবাদই যথেষ্ট মনে হবে। আসলে না, সময়ের সাথে সাথে রাগ, অভিমান, ইগো এগুলো সব ফ্যাকাশে হতে শুরু করে, কিন্তু ওই অপমানগুলো তো ভোলা যায় না। তবুও তখন আর কটু কথা দিয়ে অপমান ফিরিয়ে দিতে, ছোট মনের পরিচয় দিতে বড্ড আত্মসম্মানে লাগে। তাহলে সেও কি তোমার একটা ধন্যবাদের যোগ্য নয়? তাকে হাসি মুখে করজোড়ে একটা ধন্যবাদ দিও, আর সেটাই হবে সব অপমানের যোগ্য জবাব। কলমে অনুরাধা ঘোষ, কণ্ঠে শ্রীপর্ণা।